আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রের সেপ্টেম্বর মাসের রাশিফল। আপনারা খুব শীঘ্রই লগ্নফল পাবেন, অর্থাৎ বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা লগ্ন ভিত্তিক ফল এর আগেও পেয়েছেন, এই মাসেও পাবেন, কিন্তু এখন শুনবে রাশিফল। এর রাশিফলে প্রথমেই বলবো শুক্রের অবস্থানের কথা। শুক্র কন্যাতে অবস্থান করবে এবং পরবর্তীতে তুলাতে চলে যাবে। তার মানে বোঝা যায় যে আপনারা মাসের শুরুর ভাগে, এটা আসলে আগস্ট থেকেই চলে আসছে, আপনারা আগস্ট ইতিমধ্যেই পার করছেন, এখানে আপনাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার প্রসঙ্গ থাকছে, যে আপনারা পরিশ্রম করেন কিন্তু বিশ্রামের মাত্রাটা অনেক সময় আপনাদের মধ্যে বেশি থাকে। তো আপনারা নিজের কমফোর্ট জোন ত্যাগ করে পরিশ্রমের জগতে আসবেন। শনি আছে ওইদিকে, তো শনি তো আপনারা জানেন আপনাদের জন্য রাজযোগকারী গ্রহ, এই জন্য আপনারা সেই সমস্ত কাজেই ভালো করবেন যে কাজগুলো অনবরত একই কাজ করতে হয়, এই ধরনের কাজে ভালো করবেন। যেমন ডিজাইন আছে, শিল্পী যারা তারা আছে, উদ্যোক্তা আছে, যারা মেকানিক আছে, তারপরে হচ্ছে যারা নকশা করে, সেলাই করে, বা হচ্ছে কম্পিউটার আইসিটি যে কোনো বিষয় নিয়ে কাজ করে, বা হচ্ছে সৃষ্টিশীল কাজ করে, এই ধরনের মানুষের কিন্তু তীব্র উন্নতি এ সময় লক্ষ্য করি আমরা। এখানে শনি আসলে এমন একটা গ্রহ আপনার জন্য, যার নবমপতি দশমপতি আছে একাদশে, এই জন্য শনির কাছ থেকে আপনারা বড় ধরনের প্রত্যাশা রাখতে পারেন। তবে ওই যে শুক্রের অবস্থান কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা, অর্থাৎ পরিশ্রম করাবে। এরপরে সেপ্টেম্বরের 5 তারিখের পরেই আমরা দেখছি যে শুক্র এখান থেকে সরে চলে যাচ্ছে তুলাতে। তুলাতে গিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করতে পারবে, তবে সেটিও শুক্রের নিজস্ব ঘর হয়েও ষষ্ঠ ঘর। আমরা নবতারা চক্র দেখেই ফলাফল বলি, সেটি ভালো হয়। মাসের শুরুতে শুক্রকে আমরা মঙ্গলের তারাই দেখতে পাই, সেটি হচ্ছে আপনার সম্পদ তারা। সম্পদের দিকে আপনার ঝোঁক থাকবে মাসের শুরু থেকেই, এবং এই প্রবণতাটা ওই আগের মাস থেকেই চলে আসবে, আগস্ট থেকেই এই প্রবণতাটা রয়েছে। এরপরে আপনি দেখবেন যে সম্পদের জন্য ছুটছেন, সেই ক্ষেত্রে এমনও হতে পারে আপনি ঋণ নিলেন, লোন নিলেন, ধার নিলেন, নিয়ে আপনি আপনার সম্পদ বৃদ্ধি করলেন এবং পরবর্তীতে ইনভেস্ট করলেন, কারণ আমরা ইনভেস্টমেন্টের ঘরে কিন্তু গ্রহ দেখতে পাই। অতএব ইনভেস্ট করার প্রবণতাটা মাত্রাতিরিক্ত আপনার মধ্যে এই সময়ে থাকবে। বিপদ তাড়াতেও আমরা শুক্রকে দেখতে পাই। শুক্র যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, এই জন্য বিপদ আপদ থেকে মুক্ত করবে, কিন্তু বিপদ আসবে। এই বিপদটা কি ধরনের বিপদ? দেখুন, এখানে আমরা তুলার ঘরে শুক্রকে পাচ্ছি, অতএব বৈশিষ্ট্য ব্যালেন্স করার যে বৈশিষ্ট্য, সেটি মূলত আপনার বিপদের কারণ হবে। এই সময় আপনি ব্যালেন্স করতে যাবেন যে কোনো কিছুতে, আয় ব্যয়ের ব্যালেন্স হতে পারে, বা জীবন সঙ্গীর সাথে ব্যালেন্স হতে পারে, বা ফ্যামিলির মধ্যে দুই পক্ষকে ব্যালেন্স করা হতে পারে। এরকম ব্যালেন্স করতে গিয়েই মূলত আপনার কষ্ট হবে, এটি হচ্ছে বিষয়। কিন্তু সম্ভব, অসম্ভব কিছু না, সম্ভব। তো ষষ্ঠ ঘরে শুক্র আসার কারণে আপনার মধ্যে প্রত্যাশা এর মাত্রাটা বাড়বে। তবে একটা জিনিস বলবো, এই ক্ষেত্রে বিপদ আপদের ঝুঁকিটা থাকছেই। আপনার মধ্যে ষষ্ঠ ঘরের যে বৈশিষ্ট্যগুলো, সেটি গ্রহণ করার মাত্রা দেখা যায়। অর্থাৎ যেমন চাকরি বাকরির দিকে ঝোঁকা, বা হচ্ছে ধার নেওয়া, ধার দেওয়া, আবার কষ্ট সহ্য করে নেওয়া। কষ্ট আপনার কপালে নেই, কিন্তু আপনি টেনে নিচ্ছেন আপনার দিকে। আপনি ইচ্ছা করে কষ্টটা অনুভব করতে চাচ্ছেন, ভোগ করতে চাচ্ছেন। তারপরে হচ্ছে রোগ ব্যাধি এর সাথে যুক্ত হয়ে যাওয়া, রোগ ব্যাধিকে দূর করার চেষ্টা করা, বা সবকিছুর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করা, নিজে কষ্ট পেয়ে অন্যদের মধ্যে সম্পর্ক ঠিক করার চেষ্টা করা, এরকম নানান বিষয় আপনার মধ্যে চলে আসবে। আর চাকরি বাকরির ক্ষেত্র যেহেতু এটি, চাকরি বাকরির প্রতি ইন্টারেস্ট অন্য যে কোনো সময়ের তুলনায়
বাড়বে, অনেক বাড়বে। চাকরি বাকরির জন্য আপনাকে যথেষ্ট স্ট্রাগল করা লাগবে, কষ্ট করা লাগবে, এবং এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার আশাহত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার মনে হবে যে হচ্ছে না, হবে না, এই ধরনের মানসিকতা, কিন্তু হাল ছাড়া যাবে না, লেগে থাকতে হবে। পরবর্তীতে আমরা অন্য গ্রহের দিকে চলে যাব। আমরা শুক্রের বিষয়টা তো বুঝলাম, এখন শুক্রের সাথে একটু গ্রহ সংযোগ দেখি, যেমন বুধ যুক্ত হতে দেখি আমরা এখানে। তো শুক্রের সাথে বুধের যুক্ত হওয়া তো ভালো। এখন বুধ এবং শুক্র ষষ্ঠে আসলো মানে কি, চাকরি বাকরির সৌভাগ্যটা বাড়লো না? সেই সৌভাগ্যটা মাসের একেবারে শেষ ভাগে, সেপ্টেম্বরের একেবারে শেষ ভাগে প্রবল হয়। অন্য সময়ও ভালো, কিন্তু এই সময়টাই প্রবল। এবং ক্ষেত্র বিশেষ এটিও আশা করা যায় যে এই সময় আপনি ফল পেয়েই যাবেন, রেজাল্ট পেয়ে যাবেন এই সময় আপনি, সেপ্টেম্বরের শেষ ভাগে এই রকম সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার। তো অবশ্যই আপনারা সিরিয়াসলি চাকরি বাকরির জন্য চেষ্টা করবেন, সময়টা কিছু না কিছু লাভ করার সময়। তারপরে আমরা আপনার অন্যান্য গ্রহকে দেখবো, যেমন রাজযোগকারী গ্রহকে দেখা যায়। রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি। তো শনি তো আগস্ট মাস থেকেই আপনার মধ্যে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য ফোর্স করছে, আপনাকে দিয়ে পরিশ্রম করাতে চাই। আপনি স্মৃতি নিয়ে কাতর আছেন, পূর্ব স্মৃতি মনে পড়ে, মানসিক টেনশনে থাকেন, যন্ত্রণায় থাকেন। কিন্তু এটি হচ্ছে শনির নেগেটিভ পজিটিভ অবশ্যই দুটো সাইড আছে। শনি আসলে মূলত আপনাকে দহন দহন করাচ্ছে, অনুতাপের আগুন। এখানে ফিরে দেখার যে বিষয়, যেহেতু রিট্রোগ্রেড আছে, এই জন্য ফিরে দেখার প্রসঙ্গ যখনই আপনার মস্তিষ্কে ঘুরতে থাকে, ওইগুলোই মূলত আপনাকে যন্ত্রণা দেয়। আর যদি আপনি সামনের দিকে এগোন, তখন কিন্তু আপনি নতুনভাবে কাজ করতে পারবেন। এই যে শুক্রের যে নিঃস্ব স্বভাব, সেটি আপনাকে পরিশ্রম করাতে উদ্বুদ্ধ করবে। এবং শুক্রের মানুষ যদি পরিশ্রম করে, তারা টেকনিক্যালি কাজ করে, তা শুক্রের মানুষের শরীর থেকে ঘাম ঝরবে, সেটি কিন্তু খুব কঠিন। কারণ তারা কোনো একটা জিনিসে টোটালি মনোনিবেশ না করলে কিন্তু তারা অত শ্রম তার পিছনে দেয় না। আর তারা শ্রম দিচ্ছে মানে তারা অবশ্যই সেই বিষয়ে সাফল্য পাবে, সেটি বুঝেই শ্রম দিচ্ছে। পণ্ড শ্রম কখনো শুক্রের মানুষ করে না। তো বৃষ রাশির অধিপতি শুক্র, এই গ্রহটা রাজযোগকারী গ্রহের দৃষ্টিতে আছে এবং পরবর্তীতে নিজের ঘরে চলে যাচ্ছে। আপনাদের সময় আপনারা একটু তুলনা যদি করেন, জুলাইয়ের থেকে আগস্ট ভালো, আগস্টের থেকে সেপ্টেম্বর ভালো। আমি বললাম, আপনারা মিলিয়ে নেবেন। এখন আমরা যে কোনো কিছুতেই সামনের দিকে এগোতে গেলেই মঙ্গলকে খেয়াল করব। মঙ্গল আপনাদের মধ্যে দাপুটে স্বভাব রাখবে, আপনাদের বিহেভিয়ারটা খুব জরুরি এই সময়ে। দ্বিতীয় ঘরে মঙ্গল আছে এবং এই মঙ্গল বিপদ তারায় অবস্থান করছে। তার জন্য আগস্ট মাসটা খুব বিপজ্জনক, বিশেষ করে 20 তারিখের পর থেকে। আর সেপ্টেম্বরেরও 5 তারিখ পর্যন্ত আপনারা একটু সাবধান থাকতে পারেন। এই সময় আপনাদের স্বভাব চরিত্রে বড় ধরনের প্রভাব পড়বে। আপনাদের বৈশিষ্ট্য এমন না, কিন্তু এই মাসে মানুষ আপনাদেরকে আপনার কথার কারণে আপনাকে ভুল বুঝবে, আপনার থেকে দূরত্ব বজায় রাখবে। কিন্তু কারণ শুক্র নিচস্থ, শনির দৃষ্টি রয়েছে, আর মঙ্গল দ্বিতীয় আছে। অতএব এই বিষয়টা কিন্তু স্পষ্ট হলো। আর এদিকে আরেকটা বিষয় ঘটতে চলেছে, এখানে রবির সাথে কেতু যুক্ত থাকা। এখানে আপনার মধ্যে আশাহত হওয়া এবং সব কিছুতেই ধোঁয়াশা দেখা, সন্দিহান। আপনি সন্দিহান হয়ে পড়েছেন যে কি করব, এর তো কোনো দিশা পাচ্ছি না, এই ধরনের মানসিকতা তৈরি হতে দেখা যাবে। কিন্তু এখানে মনে রাখতে হবে, যেহেতু আপনার এই রবি গ্রহটা বুধের সাথে কেতুর সাথে যুক্ত, এটি সম্পূর্ণভাবে আপনার স্নায়বিক বিষয়কে, মনকে প্রভাবিত করবে, শরীরে বল পাবেন না। তার জন্য আপনারা অনুশাসন মুদ্রা ইউটিউব থেকে দেখে নেবেন, অনুশাসন মুদ্রা কিভাবে করতে হয়, এটি করবেন। যদি প্রাণায়াম করা সম্ভব হয় করবেন, লাল রঙের পোশাক ব্যবহার করতে বলবো, এগুলো খুব দরকারি এই সময়। আর যদি স্টোন ব্যবহার করতে চান, রুবি রত্ন ধারণ করতে পারেন বা প্রবাল রত্ন ধারণ করতে পারেন, এগুলো হেল্পফুল। এখানে আমরা গোমেদ রত্নকেও সাজেস্ট করতে পারি, যে কোনো একটা পাথর আপনারা পড়তে পারেন, যার যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী। তবে কথা যদি কম বলেন তাহলে গোমেদ ঠিক আছে, যদি আপনার পরিচিতি কম থাকে
তাহলে সেক্ষেত্রে আপনি রুবি রত্ন পড়তে পারেন, ব্যবহার করা যায়। আর যদি বেশি কথা বলেন তো ক্যাটসাই ঠিক আছে, আপনার বৈশিষ্ট্য বুঝে। আর মঙ্গলেরটা ব্যবহার করতে পারেন যদি শারীরিকভাবে অতটা বেশি শক্তিশালী না, দুর্বল, সেক্ষেত্রে প্রবাল ঠিক আছে। কিন্তু বেশি মানুষের উপর অত্যাচার করেন, কথা শোনান, তো প্রবাল তো দেওয়া যায় না। এখানে আমরা একটু দেখে নেব বৃহস্পতির অবস্থান কি। বৃহস্পতি এখানে বেশ শুভত্ব নিয়ে বসে আছে আপনার মধ্যে, বিশেষ করে নিজের যে ক্যালিবার এটিকে প্রয়োগ করার খুব ভালো একটা সময় দেখায়। যারা উদ্যোক্তা এবং নিজের মতো করে কিছু করতে চায়, যারা এতদিন ভাবছিল কি করব একটা পথ পেয়েছে, তারা কিন্তু ভালো করবে। বিশেষ করে আগস্টের 15 তারিখের পর থেকেই এই সময়টা শুরু হলো এবং সেপ্টেম্বরে এসে এর পরিণতি পেতে দেখা যায়। আগস্ট থেকেও শুরু হয়ে যেতে পারে। এ সময় রাহুর বলবত্তা দশমে তৈরি হওয়ার কারণে কোনো না কোনোভাবে আপনি নানান কাজে যুক্ত হয়ে পড়বেন। ব্যস্ততার মাত্রা এত বাড়বে, খাওয়াও বন্ধ হয়ে যেতে পারে, খাওয়ার সুযোগ নাই, সময় পাচ্ছি না, এই টাইপের বৈশিষ্ট্য প্রকট হয়ে যেতে পারে। এটি আপনার স্বাভাবিক বৈশিষ্ট্য না, কিন্তু এই সময়ে এরকম হতে পারে। আপনারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যদি এগোতে চান, সেক্ষেত্রে বলবো খুব বুঝে শুনে এগোতে হবে। আপনাদেরকে মাথা গরম করা চলবে না। আপনারা প্রায় হচ্ছে 20 তারিখ, 19-20 ধরতে পারেন, এই সময় থেকে আপনাদের কন্ট্রোলটা আসবে। আপনাদের বিহেভিয়ার, যারা জন্মগতভাবে যারা রাগী প্রকৃতির আছেন, কিছু কিছু ক্ষেত্রে রাগ থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে জাতক জাতিকাদের মুড সুইং এর প্রবণতাটা সেপ্টেম্বর মাসের 20 তারিখের পর থেকে কন্ট্রোলে আসতে দেখা যায়। কিন্তু এর আগে এ সময় কিন্তু নিজের নিয়ন্ত্রণ নিজে রাখতে হবে। শিক্ষাক্ষেত্রের দিকে আমরা দেখতে পাই যে কেউ খুব ভালো করবে, যারা গবেষণামূলকভাবে পড়াশোনা করবে, টেকনিক্যাল সাইট ব্যবহার করবে, তারা ভালো করবে। আর কেউ ভালো করতে পারবে না। ভালো করবে কি, পড়তেই তো পারবে না, ভালো তো পরের কথা, মনোযোগী আসতে চাইবে না। এবং এই সময় কিন্তু হার্ট অ্যাটাকের খুব সম্ভাবনা আছে। এটা আপনাদের জন্য একটা লাইফ রিস্কের কথাই আমি বললাম। আপনারা হচ্ছে ব্লকেজের কবলে পড়ে যেতে পারেন, হার্টের ব্লকেজ। খুব সাবধান, চতুর্থ ঘর যেহেতু, এই বিষয়ে সাবধান থাকবেন। তবে এই সময় আপনারা সহযোগিতা পাবেন, যে কোনো বিপদ আপদে কেউ না কেউ আপনাদের পাশে দাঁড়াবে। মিত্র স্বভাবের মানুষ আপনাদের সাথে এই সময় যুক্ত আছে। আর সক্ষতার চাইতে গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো আপনি শ্রম দিলে অবশ্যই রিটার্ন পাবেন। কারণ হচ্ছে আপনার যে সাধক তারা, এই তারাতে আমরা শনিকে দেখতে পাচ্ছি। শনি রাজ্যকারী গ্রহ। আপনি একই কাজ যদি একাধিকবার করেন, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে রিভাইজ দিয়ে একই কাজ একাধিকবার করেন, অবশ্যই আপনি সফল হবেন, নিশ্চিত। কেন? কারণ হচ্ছে এই শনি তো সাধক তারাই বসে আছে, সাধনা করতে হবে, শ্রম দিতে অধ্যবসায়ী হতে হবে, তবেই আপনি সফল হবেন। মনে রাখবেন, আপনার মধ্যে জন্মগতভাবেই রয়েছে চঞ্চলতা। এই চাঞ্চল্য যদি আপনি স্বাভাবিকতায় নিয়ে আসতে পারেন, তাহলে আপনার সাফল্য অনিবার্য। এই মাসে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, দশম, একাদশ এই ঘরগুলোতে গ্রহ দেখতে পাই, যা স্বাভাবিকভাবেই আপনার সাফল্য নির্দেশ করে। এই মাসে আপনার প্রচেষ্টা বল, সামর্থ্য অনেক বাড়বে। যারা ব্যবসায়ী আছেন, তাদের ব্যবসা করার প্রবণতা এমনভাবে বাড়বে যে আপনারা সরাসরি ওই অর্থ সঞ্চয় করে ফেলতে পারবেন, বিনিয়োগ করে ফেলতে পারবেন সরাসরি। আর যারা চাকরি বাকরি করবেন, তাদের চাকরি বাকরির ভাগ্যটা অত্যন্ত শুভ। মানে চাকরি ব্যবসা দুটোই শুভ, দুটোই একসাথে বলেছি। উদ্যোক্তাদের কথা, তাদেরটাও শুভ। আর পড়াশোনার কথা বলেছি, যারা স্থিরতা অর্জন করবে তারা ভালো করবে, আর বাকিরা পড়াশোনার কোনো কুল কিনারা পাবে না, হতাশ থাকবে। আর এই সময়ে আরেকটা দুর্বলতা বলবো, সেটি হলো আপনাদের মধ্যে অসাধু প্রবৃত্তি কখনো কখনো প্রকট হয়ে যেতে পারে, এবং কারোর মধ্যে কর্মের প্রতি সততা থাকবে না, নিষ্ঠা থাকবে না। ধরুন আমি টেবিলে পড়তে বসলাম, বসে
টেবিলে আছে হচ্ছে আমার বই, বই না পড়ে ফেসবুক চালাচ্ছি, ইউটিউবে ভিডিও দেখছি, রিলস দেখছি, তাহলে কি হলো? আমি কি কর্মের প্রতি সৎ? অফিসে বসে আছি, কাজ বাদ দিয়ে এগুলো করছি। এরকম নানান এই থাকবে যে আপনি আপনার কর্মের প্রতি একনিষ্ঠতা ধরে রাখতে পারবেন না। তো সেই বিষয়টা আপনাদের জানানো থাকলো, আপনারা অবশ্যই আমার কথাকে ভুল প্রমাণ করার জন্য চেষ্টা করবেন, এটি আমি আশা করব। এখানে রাহুর কারণে একাধিক কর্মের সাথে যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকবে। যারা চাকরিতে থাকবে তারা তার সাথে অন্য কিছু করবে, যারা ব্যবসা করে তারা তার সাথে আরও আরেকটা ব্যবসা, আরও একই ব্যবসায় একাধিক প্রোডাক্ট, এরকম নানান ঘটনা ঘটতে দেখা যাবে। মোট কথা হলো আপনাদের আয়ের ক্ষেত্র বিস্তৃত, এই হচ্ছে কথা। এবং রাহু কর্মঘরে সম্পদের তারায় আছে, আপনাদের সম্পদ লাভ হবেই, হবেই সম্পদ লাভ। এই 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 কথাটা মনে রেখে আপনারা এগোবেন, ইনভেস্ট করবেন, কাজ করবেন, সর্বদিক দিয়ে আপনাদের সাফল্য আসবে। আমি বলবো যে আপনারা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বাসা থেকে দূরে বা বৈদেশিক ক্ষেত্রের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস এগুলোর সাথে যুক্ত থাকলে বেশি ভালো করবেন, এই কথাটা মনে রাখবেন। আমি আজকে রাশিফল দিলাম আপনাদের, আমি সামনে লগ্নফল দেব, সবার লগ্নই আমি দেব। তো আমি প্রথম ভিডিওতে মেষ থেকে শুরু করে কন্যা পর্যন্ত দিই, আর পরের ভিডিওতে তুলা থেকে শুরু করে মীন পর্যন্ত দিয়ে থাকি। এটা তো আগের বার আপনারা পেয়েছেন, এইবারও পাবেন। কিন্তু আপনাদের রেসপন্স করতে হবে, অর্থাৎ আমি লগ্ন ফলে কোন বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা যদি আপনারা আগেই জানিয়ে দেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সময় অবশ্যই এটা উল্লেখ করার চেষ্টা করব। আপনারা লিখবেন আপনার কোন লগ্ন এবং কোন বিষয় নিয়ে আপনি আলোচনা চাচ্ছেন, এগুলো একটু লিখে দিবেন, তাহলে আমি ওইভাবে আলোচনা করে দিব। ঠিক আছে, আমি আর ভিডিও বড় করছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও গানে শেষ করলাম। ধন্যবাদ।